স্বাভাবিকভাবে যেটা হয় আমার মানে ফেসবুক আমি দেখি, দেখে গত রাতে আপনারা যেমন দেখেছেন, এটা আমি পড়তেও আমার লজ্জায় ঘৃণায় আর পড়তে ইচ্ছে করছিল। এরকম একটা পোস্ট ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন, এবং এটার প্রথম কমেন্ট যিনি পোস্ট করেছেন সেম পার্সন, এটা প্রথম কমেন্টটিও তিনি করেছেন। এবং দেখেন যে আমরা জুলাই আন্দোলনে যে লোগোটা ইউজ করলাম, সেই লোগো ইউজ করা হয়েছে। আমি লজ্জিত হয়েছি এবং খুবই বিস্মিত হয়েছি। আপনারা, আমি শ্রীপুরের সন্তান, শ্রীপুরে বড় হয়েছি, শ্রীপুরের কথা বলেন না। আমি সবসময় বলি যে শ্রীপুরের যারা সাংবাদিক আছেন, আমি অনেক সময় আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমাকে টিকিয়ে রাখে সাংবাদিকরা শ্রীপুরে সাপোর্ট দিয়ে, তাদের সাপোর্টে আমি টিকে থাকি। তো এই ভদ্রলোক, আমি আসলে ওনাকে আমি চিনি না বা জানিও না বা চিনতেও পারিনি। পরে যখন এরকম একটা মন্তব্য করলেন, তারপরে তার সম্পর্কে জেনেছি। আমি জানার পরে আমি দেখলাম যে যেহেতু তিনি একটা সরকারি চাকরিতে আছেন, সেই সরকারি চাকরি প্রতিষ্ঠানের প্রধান, এবং তিনি এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত। আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত। পরে আরও জানতে পারি যে উনি সেই প্রতিষ্ঠানে একটি নির্বাচন ভোট কেন্দ্রও আছে এবং তার অধীনে অনেক শিক্ষকরা আছে। কাজে এটা প্রভাবিত করা এবং এই জিনিসটাকে মানে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমার চরিত্র হনন্ত হয়েছে, মানে এর চেয়ে বড় চরিত্র হনন্ত আর হয় না। এবং সেই এটার মাধ্যমে মানে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আমি মনে করি যে শ্রীপুরে নির্বাচনকে বিতর্কিত করার জন্য একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। শ্রীপুরে যে একটা সুষ্ঠু নির্বাচন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বা বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা, সেটিকে বিতর্কিত করার জন্যই কিন্তু আজকে এই প্রক্রিয়ার অংশ এবং তারই এবং কেন করেছেন তাকে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বা আইনি আমার ইচ্ছা আছে যে আমি থানাতে অভিযোগ করবো। তারা তাকে দেখে জিজ্ঞেস করলে হয়তো এটা পরিষ্কার হবে সম্পূর্ণ, সে কীভাবে লিপ্ত হয়েছে, এটার পিছনে কারা আছে, কোন শক্তি, কোন অপশক্তির মাধ্যমে আজকে সেই ষড়যন্ত্রে করতে চেয়েছে বা চাচ্ছে, সেটা আপনারা জানতে পারবেন। অথবা আপনারা সাংবাদিক বাইরে যারা আছেন, এটার বেরো আপনার কোনো অনুসন্ধানী রিপোর্ট করলে বা অনুসন্ধান করলে আপনারা ভালো জানতে পারবেন। তা আমি বিশ্বাস করি যে আপনাদের সাথে আমি সবসময় আছি। সাংবাদিকরা আমার সবচেয়ে, শ্রীপুরের সাংবাদিকরা হলো আমার সবচেয়ে আত্মীয়র চেয়ে বেশি, মানে আমার বন্ধুর চেয়ে বেশি প্রথম অগ্রাধিকার হলো আমার শ্রীপুরের সাংবাদিক। সবসময় আমি তাদের সাথে সম্পর্ক রাখি এবং শুধু সম্পর্ক রাখার বিষয় না, মানে আমার সবসময় আমি তাদের পরামর্শ এবং অন্যান্য বিষয়ে তাদের সাথে আমার আলোচনা, আমার সম্পর্ক থাকে। এবং আমি সবসময় আমাকে সাংবাদিকরা সহযোগিতা করে আসছেন। আমি আশা করি যে আজকে যে অপপ্রচার করা হলো আমার বিরুদ্ধে, এবং আমি নিজে মনে করি যে আমার সবচেয়ে বড় ইগো যেটা, আমার যে জিনিসটা নিয়ে আমি সবসময় অহংকার করি, আমার সততা, সেই সততার উপর আঘাত হানা হয়েছে। আমার জীবনে অসৎ পথে যাওয়ার, অসৎ হওয়ার কোনো আমার সুযোগ নাই এবং কোনোদিন হয়েও নাই। এবং আপনারা যদি আমার পরিবারের মানে খোঁজ নেন, জানবেন যে আমার বাসায় যে মহিলাটা রান্না করে আমার খাওয়ায়, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মাস্টার্স করা যে মহিলা আমাকে রান্না করে খাওয়ায় বা আপনার বাড়িতে। কাজেই আমার পরিবার, আমার পরিবারে মাস্টার ডিগ্রি ছাড়া আপনারা লোকজন একজন দুইজন পাইতে পারেন, মাস্টার ডিগ্রি ছাড়া কোনো লোক নাই। আমার বাড়ির যে সর্বশেষ বউ, সেও মাস্টার ডিগ্রি। এটা বললাম এই জন্য যে আপনার আজকে যেভাবে আমাকে এটা আঘাত করা হয়েছে, এই আঘাত করাটার পিছনে একটা দূরভিসন্ধি দিয়ে আছে, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে। এবং সেই ষড়যন্ত্রটা আমি প্রশাসনের আমি জানিয়েছি। আমি যাদের কাছে আমি বিষয়টা জানিয়েছি সেটা হলো আমাদের সম্মানিত রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়, জানিয়েছি আপনার আমাদের নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন তাকে জানিয়েছি, আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, শিক্ষা সচিবকে, সে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, শিক্ষা সচিবকে জানিয়েছি। আর জানাতে যাচ্ছি আপনাদের কাছে এটা সুবিচার চাই। আমার যে চরিত্র হননটা হয়েছে, আমার যে ক্ষতিটা করেছে, সেই ক্ষতিটা যেন আপনারা পুষিয়ে দিতে পারেন সত্যটা উদ্ঘাটন করে। আমি কোনো ফেভার চাই না, বাট সত্যটা উদ্ঘাটিত হোক এবং এটার পিছনে, এই কাজটার পিছনে কারণটা কি সেটা আপনারা বের করবেন, এই প্রত্যাশা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতে পাবে কামনা করে শেষ করছি।